সকাল 7:10 এই ইনস্টামার্টের ব্যাগটাতে কি এসছে তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো। তো এটাতে কি এসছে আর কেন এসছে তোমাদের সঙ্গে তো অবশ্যই বলবো। আর আজকে মেয়ের ছিল এক্সাম সকাল 10টা থেকে আর বিকেল 4:30 পর্যন্ত এক্সাম ছিল, শুধু মাঝখানে আধা ঘন্টা ব্রেক ছিল। তো গরমও প্রচণ্ড পরিমাণে পড়েছে আর মেয়ে ওই ব্রেকে খেতে গেলে ওকে ক্যান্টিনে খেতে লাগবে। আর ইউনিভার্সিটি তো জানোই কতটা বড় হয়, তো টাইমও লেগে যায় ক্যান্টিন পর্যন্ত যেতে, মানে যে ক্যান্টিনটায় ভালো খাওয়া পাওয়া যায়। তো আমি মেয়েকে বললাম তোমার আজকে ক্যান্টিনে খেতে যেতে লাগবে না, তার জন্য আমি ইনস্টামার্টে সকালে অর্ডার করে দিয়েছিলাম চিকেন। তো মেয়েকে বললাম আমি লাঞ্চটা তোমার জন্য নিয়ে যাব, আর তার জন্য সকালবেলা আমি মেয়েকে ব্রেকফাস্ট করে পাঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এদিকে চলে এসেছিলাম আমি লাঞ্চ বানাতে। আর লাঞ্চে বানিয়েছিলাম ওই যে চিকেন কষা, আর বিনা দই টইয়ের বানিয়েছিলাম, কিন্তু দারুণ হয়েছিল খেতে। কেন জানো তো, আমি তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে চিকেনটাকে হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, মানে হালকা ফ্রাই, খুব বেশি না। ওই ফ্রাই করে নেওয়ার পরে তারপরে ওই তেল আর ঘির মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে, হ্যাঁ আমি আদা রসুনের সঙ্গে আস্ত জিরে আস্ত ধনিয়াটা গ্রাইন্ড করে দিই, আমি গুঁড়োটা ইউজ করি না। তোমরা যদি এইভাবে চিকেন না বানিয়ে থাকো তাহলে একদিন বানিয়ে দেখো, ভীষণ টেস্ট লাগে, দই টইয়ের কোনো দরকার হবে না। তো এইভাবে আমি চিকেন কষাটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে করে নিয়েছিলাম পটল তেল একটু, আর পটল তেল করেছিলাম, আরও ছিল ওই কাঁকরোল আর আলু দিয়ে আমি ভাজা করেছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। আর জানো না তার মধ্যে কি প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, সারাদিন জল খেতে খেতে আমি আর গা দিয়ে ঘাম ঝরছে, যার জন্য আরও মানে টায়ার্ড হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন খাওয়াটা নিয়ে যেতেই লাগবে আমার, আর আমার আবার টাইমে পৌঁছতে লাগবে। টাইমে মানে মেয়ের মানে আধা ঘন্টার ব্রেক, তো আমার মানে ওখানে 1টার ভিতরে পৌঁছতেই হবে। তার মধ্যে আমি যাব অটোতে করে, যেহেতু আমি তো ড্রাইভ করতে জানি না, তার জন্য গাড়ি মেয়ে নিয়ে যায়। মেয়ে অবশ্য বলে মা তুমি শিখে নাও, আমি বলি না আমার আর এখন ইচ্ছাও করে না শিখতে, তুমি শিখেছো হয়ে গেছে। আর এদিকে আমি দেখো কাজ রান্না বান্না করে স্নান টান সেরে চলে এসেছিলাম খাওয়াটা প্যাক করতে। আর এই যে কিছু স্যালাড কেটে নিয়েছিলাম মেয়ের জন্য, আর এদিকে চিকেন নিয়ে নিয়েছিলাম, ভাত মানে যা রান্না করেছিলাম সব কিছু আমি অল্প অল্প করে প্যাক করে নিয়েছিলাম। আর আমিও খেয়েছিলাম না, আমি ভাবলাম যে আমি ওখানে না খেয়েছি, আমি ভালো লাগে না, না তো আমি ভাবলাম একবারে প্যাক করে নিয়ে যাই, ওখানে গিয়েই খেয়ে নেব। তো এদিকে আমি মানে সব প্যাক ট্যাক করে নিয়ে তারপর আমাকে অটোতে যেতে লাগবে, আবার অটো দেখতে লাগবে ওই সাইডে যাবে কি না। তো আমি কি করেছিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে যে খাওয়া দাওয়া নিয়ে, আর বাইরে ভীষণ রোদ, তারপরে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু হ্যাঁ আমার কপালটা খুব ভালো ছিল, আজকে অটোতে, যে অটোতে আমি গিয়েছিলাম সেই অটোর মধ্যে আজকে আমিই ছিলাম আর একজন বয়স্ক মানুষ ছিল। তারপরে আমি একদম মানে 1:05 না 10 মিনিট বাকি, তখন আমি পৌঁছে গেছিলাম ইউনিভার্সিটির ভিতরে, মানে গেটে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর মেয়ে এসে আমাকে নিয়ে গেছিল, তারপরে আমি মেয়েকে খাওয়াটা দিয়েছিলাম। তো তোমরা আগে একটু দেখে নাও। ফাইনালি আমি পৌঁছে গেছি মেয়ের এখানে ইউনিভার্সিটিতে। এখন হবে খাওয়া দাওয়া, মেয়েকে এখন খাওয়া দেবো, আমিও খাবো, আমিও খেয়ে আসিনি। তো আমরা খেয়ে দিয়ে নি, গাড়ির ভিতরেই খাবো, তারপরে আবার আছে মেয়ের, তো এই জন্য খেয়ে দিয়ে নি। তো এই দেখো এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমরা ইউনিভার্সিটি থেকে ঘরের জন্য বের হচ্ছি। তাহলে আজকের জন্য এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার।